ক্ষেত্রে কিন্তু মহা পরিবর্তন যোগ, একদম আপনি ঠিক শুনেছেন। মার্চ মাসে মিথুনের ক্ষেত্রে মহা পরিবর্তন যোগ। কেন মহা পরিবর্তন যোগ? শুক্র তুঙ্গে হচ্ছে, বৃহস্পতি মার্গে হচ্ছে, মঙ্গল থাকছে নবমে এবং শুক্র থাকছে তুঙ্গি অবস্থায়, পঞ্চম পতি থাকছে তার ক্ষেত্রে দশম ভাবে। তার কিন্তু মহাপরিবর্তন যোগ তো আসবেই। কেনই বা আসবে না? কেনই বা কতদিন সে মিথুন ভুগবে? মিথুনে ভুগছে না, মিথুনকে প্রচুর স্ট্রাগল করতে হচ্ছে। স্ট্রাগল ছাড়া মিথুনের কিন্তু কোনো উপায় নেই। আর মিথুন কিন্তু পরিশ্রম করতেও রাজি আছে। টান করে সে কী করে কার থেকে কপি করে নিয়ে তার কর্মটা তাড়াতাড়ি করতে হবে, এটি কিন্তু মিথুন খুব ভালো পারে। দান কাজ করতে হবে, তাড়াহুড়ো করে কাজ করতে হবে। সেটা যদি রাহুর নক্ষত্র হয়, যদি চন্দ্র রাহু দ্বারা পীড়িত হয়ে গেল, তুঙ্গি হয়ে গেল, দেখা গেল মিথুন রাশিস্য রাহু তুঙ্গস্থ অবস্থায় বসে রয়েছেন, আপনার ক্ষেত্রে মেন্টাল থাকবে চঞ্চল, তাড়াহুড়ো করে কর্ম করে ফেলার একটা ইচ্ছা শক্তি থাকবে। যদি দেখা গেল চন্দ্র রাহু গ্রহদোষ হয়ে মিথুনে বসে রয়েছে, সেখানে রাহুর বৃহস্পতির নক্ষত্রে মানে পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি বসে রয়েছে, চন্দ্র বসে রয়েছে, আমরা ক্ষেত্রে তাড়াহুড়ো কর্ম হবে কিন্তু জ্ঞান থাকবে প্রচুর। তাই মার্চের পর থেকে আমরা এখানে ডেভেলপমেন্ট একদম হবেই হবে, পরিবর্তন হতে বাধ্য। নিজস্ব ব্যক্তিগত সেভিংস, নিজস্ব ব্যক্তিগত মতামত, নিজস্ব ব্যক্তিগত ভাবে ইনকামের জায়গা, নিজস্ব ব্যক্তিগতভাবে গৃহলাভ, বাড়ি লাভ, ব্যবসা লাভ এবং আপনার ক্ষেত্রে প্রচুর হারে উন্নতির একটা সুযোগ সুবিধা কিন্তু দর্শক বন্ধু আপনি পাচ্ছেন। এই সুযোগ সুবিধা যখনই আপনি পেয়ে গেলেন, তখনই কিন্তু আপনার ক্ষেত্রে একটা মনোবল বৃদ্ধি হয়ে যাবে। আপনি যখন দেখছেন যে আপনার হাতের মুঠে সর্বকিছু চলে আসছে, আপনি তো ভালো জায়গায় করবেন। হয়তো দেখা গেল আপনি আগে অ্যাডভোকেট ছিলেন বা ওকালতি করছেন, ফট করে দেখবেন আপনার একটা কর্মটা পরিবর্তন হয়ে গেল। হয়তো দেখা গেল আপনি কন্ট্রাক্টর হয়ে গেলেন, বা জমি মাপা জরিপ হয়ে গেলেন, বা ভালো একটা শিল্প কাজ করতেন, শিল্প কাজ একটা মহা ব্যবসাদার আপনি হয়ে গেলেন। সেই কানেকশানটিই কিন্তু আপনার ক্ষেত্রে মিথুনের ক্ষেত্রে কিন্তু দেবে। এরা কিন্তু এক কর্মে নিপুণ হয়, এরা কিন্তু সহস্র কর্মে নিপুণ হয়। মিথুন রাশি মিথুন লগ্ন সহস্র কর্মে নিপুণ হয় এবং সে কিন্তু অগ্রগতি বা এগোনোর প্রচেষ্টা তার ভেতর থাকে প্রচুর। কারণ মিথুনের মতো কিন্তু উপস্থিত বুদ্ধি কোনো রাশির লগ্নের নেই। এরা যে কোনো কর্মকে প্রাধান্য দিতে খুব ভালো পারে। খুব দ্রুত কর্মটাকে করতে হবে, খুব দ্রুত কর্মটাকে আমার সাকসেস করে ফেলতে হবে, এই মনোভাব তার ভেতরে লেগেই থাকে। তাড়াহুড়ো করে কি করে আমি কর্মটা করব, খুব চঞ্চল মস্তিষ্ক কিন্তু খুব বুদ্ধিমান। এই মিথুন রাশি ভালো বক্তা হতে পারে। তা এই মার্চ মাসে কী ফল পাবেন, এটা নিয়ে মেন মুদ্রা কথায় আসি। দেখুন, আপনার মার্চ মাসের থেকে যেটা নিয়ে বক্তা মানুষ চাই অর্থ। সবাই চায় অর্থ আমার কেমন আসবে, অর্থ ছাড়া দুনিয়া সবই ব্যর্থ, না ভালোবাসা পাওয়া যাবে। এবার দেখতে হবে বাস্তু কেমন আছে আপনার। বাস্তুটাকে দেখুন, আপনার পূর্ব এবং উত্তর কোণে কোনো টয়লেট নেই তো, দেখছেন আমার উন্নতি হচ্ছে না। বাস্তু ঠিক করুন, বাস্তু গাইডলাইন করুন। সত্য দেখছেন প্রচুর বেড়ে গিয়েছিল, সত্য কিন্তু বাড়বেই আপনার। এরকম সত্য আপনার বাড়বে বা বেড়েছে। ভাই ভাতার সহিত একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব তৈরি হবে। হয়তো আপনার মা আপনার ভাইকে সাপোর্ট করছে বা দাদাকে সাপোর্ট করছে বা বোনকে সাপোর্ট করছে, আপনাকে সেটা দেখছে না, আপনি বুঝতে পারছেন। কিন্তু আপনি কিন্তু এই 26শে মার্চের পর 2026 মার্চ মাসের পর থেকে অবশ্যই উন্নতি করবেন। কারণ আমরা পঞ্চমপতি শুক্র তুঙ্গি হবে ভাই, সেটা সেই শনি নবমপতি হয়ে দশমে শুক্র সঙ্গে যুক্ত হয়ে সে একত্রিতভাবে সে কর্মলাভ করবে। তার মধ্যে বৃহস্পতি আবার তুঙ্গি মুখে মানে সপ্তমপতি তুঙ্গি মুখে প্রবেশ করবে। তারপরে যেই তুঙ্গে প্রবেশ করে যাবে, তখন তারা আপনার ধনস্থানটা কংক্রিট হবে, আপনার সেভিংসটা কংক্রিট হবে। বৃহস্পতি কিন্তু অর্থকারক। কিসের অর্থ? জ্ঞানের অর্থ। সে সঠিক জ্ঞান দিয়ে তুমি এইভাবে কাজটা করো। সেভিংস, মোটা ভাত মোটা কাপড় কখনো বৃহস্পতি কখনো ব্যাপার না দিয়ে থাকে না। আপনার যে বৃহস্পতি ভালো বা খারাপ এটা বুঝবেন আপনার ঠিক খাবার রুচি, আপনার উন্নতির শিখরে পৌঁছানোর জায়গা। আপনার বৃহস্পতি যদি বলবান থাকে, নিজেই বুঝতে পারবেন যে আমার একটা খাবার, পড়ার, প্রসাধনের কোনো অভাব থাকবে না। আপনাকে দেখবেন যে যে কোনো পশু পাখি আপনার কাছে চলে আসবে, পশু পাখিকে পুষতে ইচ্ছা করবে, কোনো রাস্তার কোনো কাউকে দয়া করতে দান করতে ইচ্ছা করবে, আপনার এমনি ইচ্ছা করবে।
কাউকে দান করি, কাউকে দিই, এই মনোভাবটি। তা শরীরের ক্ষেত্রে অবশ্যই করে ভালো ফল পাবেন, শরীর ভালো যাবে, শরীর নিয়ে তেমন সমস্যা দেখছি না, কিন্তু আপনার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাসের সমস্যা বা নার্ভাসনেস এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে আসতে দেবে। এবার দেখা গেলো এরা কিন্তু পশুপ্রেমী প্রেমিক হয়, যা হোক শরীর মোটে ভালো যাবে, সেভিংস অবশ্যই করে পারবে, সেভিংস করার মনোবৃত্তি বাড়বে, সেভিংস করবার ইচ্ছে শক্তি বাড়বে, সেভিংস করবার একাগ্রতা বাড়বে, সেভিংস করবার একটা সুযোগ সুবিধা আপনি পাবেন। হুটহাট করে ফাটকা অর্থ লাভ কেন? যেহেতু রাহু শুক্রকে দৃষ্টি করবে, দোসরা মার্চে যেই শুক্র প্রবেশ করবে, রাহু দৃষ্টি করবে শুক্রকে, আপনার পঞ্চম প্রতীকে, পঞ্চম ভাবকে। অর্থ আসতে বাধ্য 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 কর্মের কুশলতার জন্য। চুরি নয়, ফাটকা নয়, ফাটকাও দিতে পারে। একটা মনের ভেতরে একটা উৎফুল্ল, একটা আনন্দ, একটা ফিলিংস, একটা অনুভব, আনন্দ, প্রেমের দিক থেকে সাকসেস, প্রেমের জায়গা থেকে ডেভেলপমেন্ট, অর্থের জায়গা থেকে ডেভেলপমেন্ট, সেভিংস করবার মনোভাব, অর্থ আসতে বাধ্য মার্চের পর থেকে। এবার দেখুন, এটা কিন্তু দাদাভাই দিদিভাই ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কিন্তু কারোর ব্যক্তিগত জন্মচার নয়। আমি আগেও বলছি, এখনও বলছি, তা কারোর ব্যক্তিগত জন্মচার নয়। যেহেতু শনি শুক্র দশমে কানেকশান করছে আপনার ভাগ্যবতী হয়ে, আগেও আমি বলছি, এখনও বলছি, দক্ষিণা কালের ধারণ করুন, ভালো থাকবেন, ভালো ফল পাবেন। আপনারা কিন্তু সাড়ে সাথে আসবে, এটা ভাববেন না সাড়ে সাথে আপনারা আসবে না, দেরি আছে। 2030 সাল থেকে আপনারাও সাড়ে সাথে প্রবেশ করবে, তখন কোথায় যাবেন? সারা জীবন কোনো ভালো দিতে পারে না মানুষের। এবার যদি আমার কাছে আসেন, আমি কি ভাগ্য পরিবর্তন করবো? না, গার্ড দেব, আমাকে গার্ড, এটাই। তারপরে এইভাবে কখনো আসবো না আমরা চাটে দেখা গেলো কোনো ভিখারি যোগ বসে আছেন, আমি ভাগ্য পাল্টাতে পারবো, আমি তাহলে ভগবান হয়ে যেতাম, কখনো সম্ভবপর নয়। কর্ম ভাগ্য ইজ ইকুয়াল টু ফল। কর্ম করো, ভাগ্য পরিবর্তন করো নিজের চেষ্টা, তবে চেষ্টা করতে হবে, প্লাস একটা যোগ থাকতে হবে। কোন ব্যবসা করলে ভাগ্য পরিবর্তন আমি করতে পারবো, কোন কর্ম করলে আমি ভাগ্য পরিবর্তন করতে পারবো। যদি আপনার যে ভাগ্যে, যদি ভাগ্যের বিরূপে আমি কর্ম করছেন, ভাগ্য ডেভেলপমেন্ট হবে না, কখনো হতে পারে না। আপনি ভালো শিল্পী, আপনার যোগ্যতা, ভালো শিল্প যোগ্যতা, আপনি করছেন রাজমিস্ত্রির কাজ, শিল্প যোগ্যতা, আপনি করছেন ওষুধের দোকানের কাজ, কোনো হয় নাকি? মিথুনের ক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভ, ঘোরাঘুরির কর্ম, ঘুরে ঘুরে কর্ম করা, সংসার নিয়ে একটা সুখের জায়গা, এদের কিন্তু ম্যাক্সিমামটা কিন্তু দ্বিবিবাহ যোগ থাকে। আমি দেখিয়ে দেবো আঙুল দিয়ে দিয়ে দিয়ে। এরা এক পুরুষে সন্তুষ্ট হয় না, এক নারীতে সন্তুষ্ট হয় না। আছে মিথুন, মিথুন মানে মৈথন, মৈথন কানেক্টেড। আপনার ক্ষেত্রে সেভিংসটা বাড়বে, শত্রু বৃদ্ধি কিন্তু করবে, শত্রু বৃদ্ধি করে শত্রু কিন্তু আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। নতুন গৃহ নির্মাণ হতে বাধ্য, মার্চ মাসের পরে নতুন গৃহ নির্মাণ, নতুন গাড়ি, নতুন বাহন ক্রয় করবার আপনার অবশ্যই করে আপনাকে একটা সাকসেস জায়গা সে কিন্তু দেবে। তার ক্ষেত্রে আপনি ডেভেলপমেন্ট কিন্তু অনেকটাই কিন্তু অগ্রগতি করার একটা জায়গা আপনি কিন্তু তৈরি করতে পারবেন, সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে সাকসেস আপনি পাবেন। তার মানে আপনার পঞ্চম ভাব যেহেতু এখানে এটা শুক্র এবং শনি ফোর্থকে দেখছে, মানে এখানে একটা নিজভঙ্গ রাজ্য বলা যেতেই পারে। ভাগ্যপতি এখানে দশমে থাকছে, বৃহস্পতি আবার লগ্নের রাশিতে বসে, সে দেবে না, দিতে তো বাধ্য। এবার আপনি কর্ম ঠিক মতো করুন, দেখুন কি কর্ম করছেন। আমার যোগ দেওয়া করে আপনি কোনো সোলার পুরো কাজ করবেন, আপনি করছেন স্টিল মার্কেটের কাজ, তা হয় নাকি? তো হবে না তো আপনার দেখো ঘুরে ঘুরে কর্ম করলে আপনার সুবিধা, আপনি এবার বসে কোনো কর্ম করছেন, সেটা তো ভালো হবে না, সেটা চার্ট দেখতে হবে। ট্রানজিট ফল বলছে আপনার ক্ষেত্রে শুভ ফল, আমি বলছি শুভ ফল ট্রানজিট ক্ষেত্রে। গৃহ লাভ, বাহন লাভ, নতুন বাড়ি, নতুন বাস্তু কানেক্টেড করবে আপনার ক্ষেত্রে। এটি কিন্তু অবশ্যই করে কিন্তু বলে দেওয়া সম্ভব বা বলে দেওয়া যায়, আপনি করতে পারবেন, আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন, আপনি উন্নতি করতে পারবেন, আপনি ডেভেলপমেন্ট সাকসেস করতে পারবেন। এবারে হচ্ছে আমরা প্রেম প্রীতি ভালোবাসা, নিজস্ব ব্যক্তিগত ইনকাম, নিজস্ব ব্যক্তিগত ইনকাম অনেকটি বাড়বে। বললাম মিলিয়ে নেবেন, এখন যে ইনকাম করছেন তার থেকে আরও ইনকাম বাড়বে। যদি রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন তার ক্ষেত্রে ভালো জায়গা রয়েছে। যদি বিবাহ যোগ ইচ্ছা থাকে, বিবাহ আপনার হতে পারে, প্রেম প্রীতিতে বিবাহ হতে পারে, কর্মের জায়গায় প্রেম হলো, সপ্তমতে লগ্নে থাকা মানে আপনার কাছাকাছি বিবাহ হলো,
খুব বাড়ির আত্মীয় স্বজনের সহিত একটা বিবাহ জায়গা তৈরি করলে খুব কাছাকাছি, হয়তো 20 কিলোমিটার দূর ডিফারেন্স। পঞ্চমে বৃহস্পতি রাহু দৃষ্টি, সেই শুক্রকে দৃষ্টি, পঞ্চমপতিকে দৃষ্টি, মানে পঞ্চম আমরা ডেভেলপমেন্ট করবে, অন্য মানে আপনার ক্ষেত্রে যে প্রেমের জায়গা থেকে ডেভেলপমেন্ট করবেন, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবেন, আপনার জায়গা থেকে সাকসেসফুল জায়গা তৈরি করতে পারবেন, আপনার উন্নতি করতে পারবেন, আপনার ডেভেলপমেন্ট অবশ্যই করে করতে পারবেন, পৌঁছতে পারলেন। এবার দেখুন, কোনো কারো থেকে প্রাপ্তি লাভ হতে পারে, আপনার কোনো সম্পত্তি প্রাপ্তি, ভূমি প্রাপ্তি, জায়গা প্রাপ্তি, মানে কোনো রেকমেন্ডের প্রাপ্তি, ঋণ পরিশোধ হওয়ার জায়গা, লোন পরিশোধ হওয়ার জায়গা। এবার দেখা গেল ষষ্ঠ ভাবস্থভাবে যেহেতু মঙ্গল সে আপনার খাতে নবমে প্রবেশ করলো, ষষ্ঠপতি নবমে থাকা মানে হচ্ছে মানে ঋণ বা কর্মের জায়গাটাকে ভাগ্য পরিবর্তন করা। কিন্তু এই মঙ্গল যেহেতু আপনার ক্ষেত্রে প্রবেশ করলো 17 নক্ষত্র 3 তারিখে প্রবেশ করবে, ভাগ্যটা কিন্তু ঝিঙ্গালালা করে, ভাগ্যটা কিন্তু মাঝে মাঝে কিন্তু একটা উত্তাল পতন করবে, না ঋণে জড়াবেন না ঋণ থেকে মুক্তি লাভ করবেন, দুটোর মধ্যে একটা হবে, সেটা ট্রানজিট ফল তাই বলছে। এবার সপ্তম থেকে যদি আসি, ব্যবসায় দারুণভাবে ডেভেলপমেন্ট, ব্যবসা ক্ষেত্রে প্রচুর উন্নতি, ব্যবসা ক্ষেত্রে প্রচুর সাকসেস, ব্যবসা ক্ষেত্রে আরোভাবে আপনার ক্ষেত্রে অগ্রসর আপনি হতে পারবেন, সেক্ষেত্রেও আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন এবং উন্নত শিখরে আপনি পৌঁছতে পারবেন। কী কী ব্যবসা করবেন? যে কোনো খাবারের ব্যবসা, যে কোনো মনোহারির ব্যবসা, যে কোনো খাতা পেনের ব্যবসা, ওষুধের ব্যবসা, ড্রাগ হাউসের ব্যবসা, মানে ওষুধ, মেডিসিন, ওকালতি, ঠিকাদারি, জমির জরিপ, গান বাজনা, রন্ধন, রান্না করেন, ভালো শিল্প, গান বাজনা বাজাচ্ছেন, এদিকে ভালো ফল দেবে। অষ্টম থেকে যদি আসে, অষ্টমপতি শনি, সেক্ষেত্রে কিন্তু অষ্টম ভাব থেকে যে শনি, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে যে পরিবর্তনশীল যেটা হচ্ছে, সেটা হচ্ছে কিন্তু দশমে, সে রাহু দৃষ্টি, মানে ভাগ্যটা আপনাকে অতিবাহিত করবে হুটহাট করে, নাই সাকসেস নাই ডেভেলপ, ফটফট করে কর্ম পরিবর্তন করতে পারে, সেই কর্ম থেকে ফাটকা ইনকাম অবধি কিন্তু করতে পারে। যারা বড় বড় ইঞ্জিনিয়ার আছেন, বলে আপনি ইঞ্জিনিয়ার, শনি শুক্র যোগে কিন্তু ইঞ্জিনিয়ার তৈরি হয়, এই ইঞ্জিনিয়ার নিয়ে যারা পড়াশোনা করে তারা সাকসেস পাবেন। বিদেশ থেকে কর্মরত, বিদেশ থেকে উন্নত, বিদেশ থেকে সাকসেসফুল জায়গা আপনি কিন্তু পেতে পারেন দর্শক বন্ধু। তো হবার জায়গা কিন্তু আপনার ক্ষেত্রে একদমই রয়েছে। এবং আয় ভাবটি থাকছে নবমে, মানে আয়পতি থাকছে নবমে, মানে আয় ভাব ভাগ্যের স্থানে থাকার বুঝতে পারছেন, ভাগ্য এমনিই পরিবর্তনশীল হবে, ভাগ্য এমনিই ডেভেলপমেন্ট হয়, ভাগ্য এমনিই সাকসেস হবে, ভালো জায়গায় রয়েছে। আর ব্যয় ভাবটা যেটা রয়েছে, সেও কিন্তু দশমে, হয়তো কর্মের জন্য দোকান করলেন, কর্মের জন্য বাড়ি করলেন, কোনো গাড়ি করলেন, এইসব দিকে ব্যয় হবে। আর বিশদ জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।